দফায় দফায় প্রস্তুতি সভা, পোস্টার, ফেস্টুন আর মিছিলের তোড়জোড়, সব মিলিয়ে বরিশাল জুড়ে উৎসবের আমেজ। 4 জানুয়ারি নির্বাচনী সফরে বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগের দীর্ঘদিনের অবহেলিত জনগোষ্ঠী তাদের নানা দাবি তুলে ধরেছেন বাংলাভিশনের কাছে। উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা খাতের বৈষম্য সবকিছুই যেন নতুন করে সামনে আসছে তারেক রহমানের আগমনকে ঘিরে। বরিশাল বিভাগ অনেক কিছু থেকে আমরা অবহেলিত, যেমন সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নেই। বাবুগঞ্জ মুলাদির ব্রিজ এইটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। দেশের জলবায়ু পরিবর্তনের দেশের যে নদী নালা খাল বিল ছিল সব কিছু ভরাট হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল কেটে বাংলাদেশে নূতন করে আবার শস্য শ্যামলা করেছিলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। সেই খাল আর আজকে নেই, সেই নদী আজকে নেই। দলের নেতারা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, দেশের আপামার মানুষের প্রত্যাশা পূরণ করবে। যে উন্নয়নের ছোঁয়া ছিল এই বরিশালে, সেই উন্নয়নের ছোঁয়া বিগত 16 বছর লাগেনি। আমরা চাচ্ছি আগামী তারেক রহমান 26শে জানুয়ারি ইনশাল্লাহ বরিশাল আসবেন, তার হাত ধরে ইনশাল্লাহ তার বাবা মায়ের স্বপ্ন সফল হবে। জনাব তারেক রহমান বরিশালে আসবেন, এজন্য আমাদের যারা তৃণমূলের ছাত্র নেতৃত্ব রয়েছে এবং তরুণ নেতৃত্ব রয়েছে তারা সবাই উদগ্রীব হয়ে তাকিয়ে আছে এবং নেতার দিকে তাকিয়ে আছে, নেতার বক্তব্য শোনার জন্য তাকিয়ে রয়েছে। মেডিকেল রেল লাইন, বরিশালে রেল লাইন নাই, ধান নদী খাল এই তিনি বরিশাল, সেইখানে আজকে আমরা একটা রেল লাইন চাচ্ছি। এদিকে বরিশাল বিভাগের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, তারা বৈষম্যের শিকার। এখন আমরা বিএনপির কর্মী, আমাদেরকে এরকম বেছে বেছে আমাদেরকে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ফেলে আমাদেরকে স্কুলগুলো জাতীয়করণ দিচ্ছে না। তো নীতিমালার আওতায় থাকতেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের এই বিদ্যালয়গুলো বাদ পড়ছে। এই জন্য আমরা জাতীয়করণ চাচ্ছি আর কি। দেশের বৃহৎ সমাবেশ করার প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছে আয়োজক কমিটি। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে হবে বলেও জানায় তারা। তার বাবার ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেসব কাজগুলো এখানে করছেন, বাকি অনেক কাজ রয়ে গেছে, সেগুলো করতে হবে। এই জন্য সেটি তারেক রহমানকে জানানো আমাদের জরুরি। আরও এখানে কত উন্নয়নের সাথে পরে আওয়ামী লীগ এখানে কোনো কাজ করে নাই, কাজে আমাদের অন্য কাজগুলো এই ধারাবাহিকতাটা রক্ষা আমরা করব এবং আমরা বরিশালের নতুন করে কিছু দাবির ব্যাপার তুলতেছি এবং সেগুলো আমরা তাদের জানাবো। তারেক রহমানের জনসভায় আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। স্টেজ বলেন, নিরাপত্তা বলেন, এটা কেন্দ্র থেকে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের বরিশালের যে বিভাগীয় টিম রয়েছে, আমরা সেই টিম বারবার আমরা জেলা নেতাদের সাথে বসছি, আমরা বিভিন্ন সাব কমিটি করে দিচ্ছি। নিরাপত্তা যাতে সুন্দর থাকে সেজন্য প্রশাসনের সাথে আলাপ করছি, ট্রাফিকিং যাতে ভালো থাকে সেজন্য পুলিশ কমিশনারের সাথে আলাপ করছি। আমাদের উনি যেখানে ল্যান্ড করবেন হেলিকপ্টারে, সেটা নিয়ে ডিসি সাহেবের অনুমতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি পুরোদম এগিয়ে চলছে ইনশাল্লাহ। এখানে সংখ্যা ধরে বলা যাবে না, এই মাঠ ভরতে প্রায় 1 লাখের উপরে লোক লাগে। আমরা বিশ্বাস করি মাঠ ভরে শহরও জনগণের উপস্থিতিতে শহরও ভরে যাবে। সেদিন হয়তো শহর অচল হয়ে যেতে পারে, চলাফেরা এরকম একটা অবস্থা হবে। কারণ দীর্ঘদিন পরে উনি আসছেন, মানুষ তার কথা শুনতে চায়, তাকে দেখতে চায় এবং বাংলাদেশের আগামী বাংলাদেশ গড়ার তার যে প্ল্যান পরিকল্পনা, সেই কারণে অনেকের প্রত্যাশার জায়গা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল।